বাগানে ঢুকেই দেখতেছে ৮-১০টা ময়না বসে আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি ১০-১২টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর তো ১০টাকে নাইরা চেরা উঠা মনটা ভেঙে গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না। এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে, মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে না। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়? যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তোতা উইরা চালের উপরে যায় বসা হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে, মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে। সত্য এটাই, আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছে। আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করা। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে। আল বারু ইয়াদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেক এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নাম। মুসিবতে কি করতে? সুস্থ থাকলে কি করতে হবে? অসুস্থ হলে কি করতে হবে? খুশি হইলে কি করতে হবে? দারিদ্র যখন, তখন কি করতে হবে? ধনী হলে কি করতে হবে? প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা। তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন দরকার ছিল না নবী রাসূল। বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করা বাহির জি এটা চালায় 1 ইঞ্চি নিচে তো আসলো না। আকাশ এত ভারী, এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না। এটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না। কক্ষপথের থেকে দূরে একই কক্ষপথে দুনিয়ার থেকে 13 গুণ বড়, 13 লক্ষ গুণ, 13 গুণ না 13 লক্ষ গুণ। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে, আমাদের দুনিয়াটার ওয়েট যদি থাইকা থাকে, তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি। হ্যাঁ 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব। আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে। আগে তো 1000 বাল্বের পাওয়া, 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে।
কত বড় বাল্ব শুদ্ধ, বড় বাল্ব শুদ্ধ। ভাবছেন কোনোদিন? ভাবছেন কোনোদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় না, এদিক ওদিক হয় না। এই জন্য পাওয়া যায় কিতাবে, পাওয়া যায় কিতাবে 1 বিঘা যদি নিচে নামায়া দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যায়। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার, 3 বার ফিল্টার। আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখে, ফিল্টার নিচে রাখে। ওটা দিয়ে এটা ছাইকা, তার ছাই দুনিয়াতে আছে, দুনিয়াতে আছে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তার চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে আসে, 3 বার ফিল্টার, 3 বার। জিজ্ঞাসা করেন আপনাকে, বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, গায়ে লাগে। শুধু ফিল্টার হয়ে আসে না, হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে, নিয়ে আসে। হ্যাঁ, আমাদের দেশে তো হয় না, দেশে তো হয় না, দুনিয়া আছে বহুত দেশে, আছে বহুত দেশে। জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত করা, সানবাত। যান দেখেন, দেখেন, আমি জায়গা বলে দিই, আমি জায়গা বলে দিই। পর্তুগালে যেয়ে দেখবেন, লিসবনে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য, সানবাতের জন্য। যা দেখবেন বালু, যা চিত্তপুরা আছে, চিত্তপুরা আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি, হ্যাঁ সত্য এটি। এটাতে বলে ভিটামিন কি থাকে, ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি, ভিটামিন বি, ডি, ডি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিল দিছেন কত আছে? 25 কত আছে? 25। হ্যাঁ, বিনা ওই বললাম না, ফ্রি সার্ভিস, না ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে, ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস। ঠিক না? ঠিক না? কেন ইউরোপ ওয়ালাদের তো চামড়া ঠিক না, চামড়া ঠিক না। সব চামড়া, সব আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়ালাদের, এশিয়ালাদের। এশিয়ালাদের ডেলি সেজদায় পুরো থাকা, সেজদায় পুরো থাকা। হ্যাঁ হ্যাঁ, জানেন না আপনি, জানেন না আপনি, জানেন না। খালি দূরের থেকে সাদা দেখেন দিকে, সাদা দেখেন দিকে। সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপে, আল্লাহ ইউরোপে। খালি সাদা দেখা যায়, সাদা দেখা যায়, সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন, সার্চ দিয়ে দেখেন। যদি তো ওদের সানবাদ করতে হয়, সানবাদ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন, সুন্দর চামড়া দিছেন এশিয়াল, এশিয়াল, এশিয়াল। তাদেরকে, তাদেরকে এশিয়ালাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগায় দিছে, তেল লাগায় দিছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। হ্যাঁ হ্যাঁ, কি তেল লাগানো না, কি তেল লাগানো না, কি তেল লাগাইছেন বাড়ির থেকে, বাড়ির থেকে। দেখেন চেহারা সবাই তেল চেলে দেয়, সবাই তেল চেলে দেয়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয়, ছাড়া কোথাও দেয়। আমাদের তো ডেলি সেজদায় পুরা দেখা দরকার চামড়ার জন্য, দরকার চামড়ার জন্য। দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে ব্যবহার। যদিও আমরা করি, আমাদের লোশনের দরকার নেই, লোশনের দরকার নেই। আমাদের লোশনের, আমাদের লোশনের দরকার নাই, দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে, সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া পয়সা পয়সা লোশন লাগাবে, লোশন লাগাবে। হ্যাঁ হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল, তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গুনে এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে, আবার টাকা গুনে, টাকা গুনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, তারপরে টাকা গনে। পানি যদি না থাকে, পানি যদি না থাকে, তেল আছে নাকে দিয়ে সারাদিন তেল বাহির হয়, শিয়ালা, শিয়ালা। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, ঘুরা না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে এশিয়ালা, এদের উচিত, এদের উচিত 24 ঘন্টা সেজদায় পুরা ঘন্টা সাইলো শুকরিয়া আদায়, সাইলো শুকরিয়া আদায়। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতেছিলাম ঠিক নির্দেশনা, ঠিক নির্দেশনা। কখন কি করবে, কখন কি জন্য বুদ্ধিমানের কাজ শিখা, 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 শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই, প্রতিরোধ করতে চাই,
বা প্রতিবাদ করতে চাই, বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিয়েছে, যে বস্তু দিয়ে দূর করা সম্ভব, শত প্রমাণ দেওয়া যায়, করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, কত প্রতিরোধ করবে, করুণা চাইতে না চাইতে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে, আল্লাহ রসুলের কথাই সত্য, একদিন আসবে এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা, নাম কি দিন, আর নাম দেওয়ার সুযোগও পাবে না, আসবে আর মরবে, নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। কেন হবে এটাও বলে দিছে, কেন হবে এটা, এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না, আমরা তো WHO তে চাকরি করি না, করলে আমাদেরটা মানতো, WHO বোঝেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই, এই জন্য আমাদের থেকে ফোনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়, কথার কথা শুনাইলাম, আমাদের থেকে তো কেউ জিজ্ঞাসা করবে না, আমাদের কথা মানবে না, আল্লাহ রসুল এটাই বলছে, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হারে 1400 বছর আগে বলে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না, তোমরা হার মানা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মানা যাবে, সব। সত্য এটাই, মুসলমান তো আসলে ভাবেও না, একটা উদাহরণ বলেন, এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেবের পর্দা খোলে না, যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায়, এটার কোনো মেডিসিন এখনো আসে না। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয়, জিরুও না, এরও নিচে। এতটুকু বিবেকের পর্দা খোলে না, যে হুজুর গো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানের কারণে, জানের কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে শতকরা 70 জন এডসের ভাইরাস বহন করে। নাই, মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনার কজন মারা যায়, উন্নত বিশ্বের ভিতরে এডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদি মিডিয়া সার্কুলেশন, মিডিয়ার কোনো আওয়াজ এখানে, করোনার চেয়ে বেশি মারা যাইতেছে এডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামেশা। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? তাহলে হুজুরদের উপর আঙ্গুল উঠান, আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখে, নিজের টাকার কেনা রশি গলায় লাগায়, আমি হ্যাপি না দুঃখী। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন,
আবার সাজানো, সুরক্ষিত করে, আবার লালন পালন করে, ফ্রি করেন, এক টাকা নেয়, আবার দিক নির্দেশনা দেন, কখন কিভাবে চলো, আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময় দেন, লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে, সঠিক তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করে, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন আপনি থিওরি দিয়ে বুঝান, আমাকে যুক্তি দিয়ে বুঝান, তর্ক দিয়ে বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে? যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হবে। যুক্তি দিয়ে বুঝান, আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য বলতেছিলাম বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যা আজকে সারা দুনিয়ায় চলতেছে, সবার জানা দুনিয়াতে বর্তমানে কি চলতেছে। ডাকি চুপি কোনো জিনিস না। ফিলিস্তিনে যা চলতেছে সারা দুনিয়া জানে। একদিন থেকে না 74-75 বছর ধরে টানা চলছে। যদিও আমরা দূরে, আমাদের করণীয় এখন কি এটা বোঝা উচিত। আমাদের কি করণীয়? অবস্থা তো সবার উপরেই সমান, চাই সেটা ব্যক্তিগত সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, চাই সাংসারিক সমস্যা হোক, চাই ফ্যামিলিগত সমস্যা হোক, চাই সামাজিকগত সমস্যা। সমস্যায় কি করা চাই? শুধু ফিলিস্তিনের সমস্যা না, সমস্যায় কি করা চাই এটা বোঝা উচিত। সমস্যায় কি করা চাই, কি করা চাই, কি করতে পারি। হাত তো এত লম্বা না যে আপনি ওই পর্যন্ত যান। এখানে বসে কি করতে পারেন, বা আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনি কি করতে পারেন, সাংসারিক সমস্যার জন্য কি করতে পারেন, পারিবারিক সমস্যার জন্য কি করতে পারেন, সামাজিক সমস্যার জন্য কি করতে পারেন। কোরআন এই দিকই দিক, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত ছোট হোক আর বড় হোক, অসুখ তো অসুখ, ওই ছোট হোক আর দুটোটার নামই তো কি, হ্যাঁ, অ তারপরে অ টান দিয়া তারপরে সুখ বলতে হবে। সুখ যে হারা ছিনে আনিয়া গেছে। তো ছোট হোক আর বড় হোক, আপনি যদি বলেন শুধু মাথা ব্যথা, এত চিল্লাচিল্লি, তো কি বলবে? ও তো এটাই কবিতা শুনে দিবে, কি যাতনা দিশে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যায়। ও বলবে তোর মাথা ব্যথা হইলে তুই বুঝবি মাথা ব্যথা কি জিনিস, ঠিক না? কি অনেক সময় দাঁতে ব্যথা হয় না, কানে হয় না, হ্যাঁ, তো ওটাও তো চিৎকার বাহির হয়। তো অসুখ ঠিক তদ্রূপ, মুসিবত ছোট হোক আর বড়, ব্যক্তিগত হোক আর পারিবারিক, ফ্যামিলিগত হোক বা সাংসারিক হোক, বা স্বামী স্ত্রীর হোক, বা ছেলে সন্তানের হোক, বাপ বেটার হোক। আমরা তো আছে হয়তো তাবিজের দিকে দৌড় দিই, তাবিজ লাগবো, নাইলে সায়েন্টিস্ট লাগবে, ডাক্তারের কাছে দৌড় দিই, নাইলে কি আরো কি আছে না, পাথর দেয়। আমরা তো এদিকে দৌড় দিই, আসবাবের দিকে দৌড়ায়, শিখে নাই যে মুসিবত আসলে কি করা চাই, কোন দিকে দৌড়ানো চাই।